আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিসি আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজারে খুব ভালো ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর আমাদের এনেছেও অনেকটা ধনেপাতা। তো ভাবলাম এই ধনেপাতাগুলো দিয়ে একদিন ধনে চিকেন বা ধনিয়া চিকেন বা করিয়েন্ডার চিকেন বানানো যাক। যাই নামেই ডাকা হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে আমি চিকেনটা ছিল প্রায় 1 কিলোর কাছাকাছি। একটু বড় বড় করে পিস করে নিয়েছি আমি, আর একটু ফ্যাটযুক্ত চিকেন ছিল এটা। আপনারা যদি চান একটু ছোট সাইজেরও চিকেনগুলো করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো এই জন্যই দেয়া যাতে ধনেপাতার কালারটা খুব ভালোভাবে আসে। মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। আর এদিকে মশলাটা রেডি করে নেব। মশলাপাতি এতে বেশি কিছু লাগে না, দিয়ে দিতে হবে একটু গোটা ধনেকে গুঁড়ো করে। এই যে দেখুন, এখানে যখন আমি গুঁড়ো করছি তখন নিচে একটা কাপড়ের টুকরো রেখে দিয়েছি। এতে করে কি হয়, কাউন্টার টপের উপর যখন কোনো কিছু বাটা বা গুঁড়ো করবেন, কাপড়ের টুকরোটা রাখলে বেশি আওয়াজ হয় না, গুঁড়োটাও খুব ভালোভাবে হয়, সিলটা সরে যায় না। আচ্ছা, এই যে ধনে গুঁড়োটা করলাম, এটা কিন্তু একেবারে পাউডার গুঁড়ো হবে না, একটু গোটা থাকবে। এবারে গ্যাসটাকে অন করে নিয়ে নেব একটা প্যানটা এখানে আমি ননস্টিকি প্যান নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কড়াই নিতে পারেন। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে ফোড়নে 2টো এলাচ আর কিছু লবঙ্গ। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে 2টো বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হবে, তবে খুব বেশি ভাজা হবে না, মানে কাঁচা গন্ধটা যখন চলে যাবে দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আঁচটা আমার সব সময় মিডিয়ামে থাকবে, লোতেও রাখবো না আবার হাইও রাখবো না, কেননা এতে এক্সট্রা জল দেয়া যাবে না। চিকেনের যে জলটা বেরোবে সেটার থেকেই রান্নাটা হবে। এদিকে ধনেপাতাটা বেছে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দেবো, এটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে পাতিলেবুর রস, একটা বড় পাতিলেবুর অর্ধেকটা দিয়েছি এখানে। পাতিলেবুর রসটা দেয়া এই জন্যে যে ধনেপাতার কালারটা সবুজ রাখবে, কালো হবে না। এদিকে ধনেপাতাটা বাটবো না, কিন্তু এখন আমি ধনেপাতাটা যখন আমার লাগবে ঠিক সেই সময় বাটবো। চিকেনটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্টটা এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো। আর দিয়ে দেবো এখানে গোটা ধনে যেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এটা কিন্তু কাঁচা ধনে গুঁড়ো, এটা ভেজে নিয়ে নিই বা ড্রাই রোস্ট করে নিয়ে নিই। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে কাজু বাদামের বাটা। কাজু বাদামটা দিয়েছিলাম এখানে আমি গোটা 15 কাজুকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে পেস্ট করে এটাকে দিয়ে দিলাম এতে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তবে কাজু বাদামটা যখন মেশাবো তখন কিন্তু আঁচটাকে একদম লোয়ে করে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। এদিকে দেখুন ধনেপাতাটা আমি বেটে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করতে হবে। যে দেখুন একদম স্মুথ পেস্টটা হবে। আচ্ছা, যদি এতে জল লাগে তাহলে একটু ঠান্ডা জল দিতে পারেন বা একটু আইসের কিউব দিতে পারেন, তাহলেও ধনেপাতার রঙটা একদম সবুজ থাকবে। এই রকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আপনাকে কিন্তু বিনুর বিসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রায় মিনিট 20 মতো হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে নিয়ে চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে নেব। নিয়ে আরও একবার ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এতে ধনেপাতা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কালারটা ঠিকঠাক বোঝা যাবে না, যত ফুটে জলটা কমে যাবে তত কালারটা আরও ডিপ আসবে। শেষে দিয়ে দেব একটু কালা নমক বা বিট লবণ, এতে টেস্টটা আরও ভালো হয়। হয়ে গেল আমাদের করিয়েন্ডার চিকেন বা ধনিয়া চিকেন বা ধনে চিকেন। এটা গরম গরম ভাত, রুটি, পোলাও, নান সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। তবে আজকে আমি সার্ভ করেছিলাম একটু পোলাও বানিয়েছিলাম, পোলাও বলতে গোবিন্দভোগ চালের পোলাও, খুচকা পোলাও বানিয়েছিলাম, তো সেটার সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।